বিখ্যাত ঐতিহাসিক আবু মনসুর আব্দুল কাহের আল বাগদাদি, তিনি তার কিতাবুল উসুলউদ্দিন, তার জন্ম হচ্ছে 370 হিজরিতে, মৃত্যু হচ্ছে 432 হিজরিতে, আজকে থেকে প্রায় 1000 যুগ আগের মানুষ। তিনি বলছেন শুগুরুশ শাম ওয়াল জাজিরা, শুগুরুর রোম ওয়া আযারবাইজানা ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। সিরিয়া, জাজিরাতুল আরব, মিডল ইস্ট, রোম, আজারবাইজান, মধ্য তুর্কমেনিস্তান, এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতের মধ্যে যেটা আহলে হাদিস মাযহাব আছে, সে আহলে হাদিস মাযহাবের অনুসারী। বলার প্রশ্ন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখলে কি নামে সাব্যস্ত করতেন? ওয়া আহলুল হাদিসি বাদানা, তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস। এই যুবকের কয় লাখ হাদিস মুখস্থ ছিল? সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে ধারাবাহিক আলোচনা বক্তব্য এ পর্যায়ে উপস্থাপন করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আরজু হুসাইন সাব্বির। আমি মোহতারামকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ আল ফারদিস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأصلي وأسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. من قول الله تعالى وممن خلقنا أمة يدعون بالحق وبه يعدلون. عن أبي سعيد الخدري رضي الله عنه أنه كان إذا رأى الشباب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم. أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نعسي لكم في المجلس وأن نفهمكم الحديث فإنكم خلوفنا وأهل الحديث بعدنا. رواه البيهقي في شعاب الإيمان بإسناد صحيح. আমরা সবাই কেমন আছি? আমি আলোচনার শুরুতে আপনাদেরকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রশ্ন, সুয়ালুল আউয়াল, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম তো ঠিক আছে, কাদিয়ানীরাও মুসলমান, শিয়ারাও মুসলমান, রাফেজিরাও মুসলমান, একটু বিশেষায়িত পরিচয় দিতে হবে। আমাদের পরিচয় কি? নাহনু আহলুল হাদিস, আমাদের পরিচয় হচ্ছে আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, যেহেতু আলোচনা করতে আমাকে দেয়া হয়েছে, আহলুল হাদিস কারা? সম্মানিত উপস্থিতি, যারা আমার সামনে বলেছেন, আমার মুখে মুখে বলেছেন আমরা আহলুল হাদিস, এ আহলে হাদিস কারা? ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানী বলছেন, হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম। সহিহ মুসলিমের হাদিস, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত
পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপর ইস্তেকামত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 181 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন, আমি কিছু মানুষ আমার বান্দাদের থেকে এমন মানুষ আমি সৃষ্টি করেছি, ইয়াহদুনা বিল হক, যারা কিয়ামত পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিহি ইয়াদিলুন, এবং সত্যের উপরে থেকে তারা ন্যায় বিচার করবে। আলী ইবনুল মাদিনী বলছেন, কিয়ামত পর্যন্ত হকপন্থী দল হচ্ছে কারা? জোরে বলেন কারা? আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের হেফাজতকারী। ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, যাদের জ্ঞান, যাদের ইলম কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউলাহুম, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো, লাম নাজিদ আনিল মুতাজিলাতি ওয়ার রাফিদাতি ওয়াল মুরজিয়াতি ওয়াল আহলিল ইরজাই ওয়ার রাই শাইআন মিনাস সুনান, পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো, আমরা শিয়াদের কাছ থেকে, মুরজিয়াদের কাছ থেকে, রাফিজিদের কাছ থেকে, আহলুর রায়, পুরো পৃথিবীতে যারা আহলুর রায় কিয়াসপন্থী, তাদের কাছ থেকে সুন্নতের কোনো কিছু আশা করতে পারতাম? লাকা ফাকাদ জাআলা রাব্বুল আলামিন তাইফাতাম মানসুরাতা হুরাসাদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসারাফা আনহুম কাইদাল মুআনিদিনা লিতামাসসুকিহিম বিশরহিম মাতিন ওয়া ইকতিফাহিম আসারাস সাহাবাতি ওয়াত তাবিঈন, শরীয়তকে মজবুতভাবে ধারণ করার কারণে সাহাবী, তাবিঈন, তাবিঈনদেরকে একনিষ্ঠভাবে অনুসরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারা হচ্ছে কার দল? যারা আহলে হাদিস। তারা কার দল? জোরে বলেন কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহর দল হচ্ছে সফল কাম, তারাই কিয়ামত পর্যন্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত হবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা থেকে একটা কথা আমরা জানতে পারি, পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয়, তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে? বলেন কি হতে হবে? কথা বলবেন একটু। এবার প্রশ্ন আসতে পারে, আহলে হাদিস কাদেরকে বলবো? মান হুম আহলুল হাদিস? কারা আহলে হাদিস? আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কুরআনা ওয়াস সুন্নাতাস সহিহাতা ফি জামিই নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাত, যারা জীবনের সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয় লাখ হাদিসের মুহাদ্দিস হওয়া লাগে? একটু কথা বলবেন। আমাদের সমাজে বলে যে আহলে হাদিস যদি কাউকে বলতে চান, তাকে মিনিমাম 1 লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে। এবার আসেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। শুআবুল ঈমানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটা নকল করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা কানা রা'আশ শাবাব, তিনি যখন কোন যুবককে দেখতেন, তিনি বলতেন, মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুআসসিয়া লাকুম ফিল মাজলিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। তোমাদের জন্য কথা ভালো করে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন জায়গায় আহলে হাদিস ভাইদেরকে কোণঠাসা করা হয়, অপমান করা হয়। তুমি কিসের আহলে হাদিস? কয়টা হাদিস তুমি মুখস্থ করেছো? কথা কান শুনে খুলে রাখেন, হাদিসের মধ্যে জবাব রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যুবকদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার জন্য, ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস, তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য। এতটুকু সহি, ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, কারণ তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলে হাদিস। বলেন সুবহানাল্লাহ। এই সনদের মধ্যে এতটুকু কথা, সনদের মধ্যে দুইজন রাবী দুর্বল আছে। সনদগতভাবে এটা দুর্বল হলেও অন্যান্য শাওয়াহিদের মাধ্যমে এটার মতন, এটার টেক্সটটা সহি। বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখলে কি নামে সাব্যস্ত করতেন? ওয়া আহলুল হাদিস বাদানা, তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস। এই যুবকের কয় লাখ হাদিস মুখস্থ ছিল? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে প্রমাণিত, কোন ব্যক্তিকে যদি হাদিসের দরসে পাওয়া যায়, হাদিসের অনুসরণকারী হিসেবে পাওয়া যায়, হাদিসের মহব্বতকারী হিসেবে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নিতে রাজি হয়, তাকে আহলে হাদিস বলা যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, বিখ্যাত ঐতিহাসিক শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আল মাকদেসি, 336 হিজরিতে জন্ম। তিনি তার বিখ্যাত কিতাব আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিম গ্রন্থের মধ্যে বলছেন, তিনি যখন সিরিয়ার দামেস্কের মধ্যে গিয়েছেন, তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন 336 হিজরিতে জন্ম, আজকে থেকে প্রায় 1150 বছর আগে জন্ম। তিনি বলছেন, وعمل كان فيه على مذهب أصحاب الحديث, সিরিয়া, মক্কা, মদিনা অধিকাংশ মানুষের আমল হচ্ছে আহলে হাদিসদের আমল। বলেন সুবহানাল্লাহ। তিনি 375 হিজরির মধ্যে করাচি, বাংলাদেশ, বর্তমান পাকিস্তানের মনসুরা, যেটা পাকিস্তান বলা হয়, সেটার মধ্যে এসে তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন আকতারুহুম আহলুল হাদিস। করাচি, মনসুরার অধিকাংশ মানুষ ছিল আহলে হাদিস। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত ঐতিহাসিক আবু মনসুর আব্দুল কাহের আল বাগদাদি, তিনি তার কিতাবুল উসুলুদ্দিন, তার জন্ম হচ্ছে 370 হিজরিতে, মৃত্যু হচ্ছে 432 হিজরিতে, আজকে থেকে প্রায় 1000 যুগ আগের মানুষ। তিনি বলছেন, সুগুরুশ শাম ওয়াল জাজিরা, সুগুরুল ইয়েমেন, সুগুরুশ শাম ওয়াল জাজিরা, সুগুরুর রোম وأذربيجان وباب الأبواب كلهم على مذهب أهل الحديث من أهل السنة. সিরিয়া, জাজিরাতুল আরব, মিডল ইস্ট, রোম, আজারবাইজান, মধ্য তুর্কমেনিস্তান, এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতের মধ্যে যেটা আহলে হাদিস মাযহাব আছে, সে আহলে হাদিস মাযহাবের অনুসারী। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে 1000 বছর আগের ঘটনা বলছি। وكذلك ثغور أفريقية وأندلسا وكل ثغر وراء بحر المغرب أهله من أصحاب الحديث. তিনি বলছেন, এভাবে সমস্ত আফ্রিকা মহাদেশ, স্পেন, পশ্চিম সাগরের পশ্চাৎবর্তী প্রত্যেক দেশের মানুষ আহলে হাদিস মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? وكذلك ثغور اليمن على ساحل الزنج وعما ثغر أهل ما وراء النهر في وجوه الترك والصين فهم فارقان. এভাবে আবিসিনিয়ার নিকটবর্তী ইয়েমেনের মধ্যে আমি সমস্ত মানুষকে আহলে হাদিস দেখেছি। চীন এবং তুরস্কের মাঝখানে যে আপনার বর্ডার অঞ্চলগুলো ছিল, সেখানে আমি দুইটা মাযহাব দেখেছি, ইম্মা আশ-শাফিঈয়া ওয়া ইম্মা মিন আসহাবি আবি হানিফা। কিছু কিছু মানুষকে আমি শাফিঈ মাযহাব পেয়েছি, কিছু কিছু মানুষকে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী পেয়েছি। তাহলে 4th শতাব্দী হিজরিতে পৃথিবীর অধিকাংশ মানুষ
কোন মাযহাবের অনুসারী ছিল বলেন? আহলে হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, এটার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মান হুম, এরা যদি আহলে হাদিস না হয় আমি জানি না এরা কারা। কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলছেন ফাতহুল বারির 71 নম্বর হাদিসের শরহ খুলেন, কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলছেন আরাদা আহমদু আহলাস সুন্নাতা ওয়া মান ইয়াতাকিদু মাযহাব আহলিল হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল এই লা তাযালু তাইফাতুন মিন উম্মতি, হকপন্থী দল বলতে আহলে সুন্নাত এবং যারা আহলে হাদিস মাযহাবের অনুসারী তাদেরকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন লাইসা কওমুন ইনদি খায়রুম মিন আহলিল হাদিস, আমার কাছে আহলুল হাদিস ছাড়া আহলে হাদিসের চেয়ে কোনো উত্তম কওম নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছু বুঝে না। আপনি যে আহলে হাদিস, তাহলে আহলে হাদিস হওয়ার জন্য কয় লাখ হাদিস মুখস্থ করা লাগবে বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আসেন হানাফি ইমামদের দলিল দি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে বলছেন ওয়া আলাম আন্নান নাসা কানু ক্বাবলা মিআতির রাবিআতি গায়রা মুজমাঈনা আলা তাখলিদিল খালিসি লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি, জেনে রাখো 4th শতাব্দী হিজরি পর্যন্ত কোন মানুষ, কোন মুসলমান কোন একক মাযহাবের অনুসরণ করে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আহলে হাদিস হওয়ার জন্য যে সমাজে বলা হয় যে 1 লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে, ওনাদেরকে পাবনা পাগলাগারোতে পাঠাইতে হবে। আহলে হাদিস হওয়ার জন্য শুধুমাত্র কয়টা শর্ত লাগবে বলেন? কয়টা শর্ত বলেন? সার্বিক জীবনে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের নিঃশর্ত অনুসরণকারী হওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়া লাগবে। আহলে হাদিস যদি আপনি হতে চান 2টা শর্ত আপনাকে মানতে হবে। 1, আপনাকে শিরিক মুক্ত তাওহীদে বিশ্বাসী হতে হবে। 2, আপনাকে বিদআত মুক্ত সুন্নাতে বিশ্বাসী হতে হবে। 3, মানব রচিত কোনো মতবাদে বিশ্বাসী হওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, বলা হয় আপনি যদি আহলে হাদিস হন তাহলে আপনি মনে করছেন আপনি হাদিসের অনুসারী, খুব ভালো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, আপনি 11টা বিবাহ করবেন, এ কথা বলে কি বলে না? আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করবেন? এ কথা বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, আমি আজকে যদি এই কথা প্রমাণ হয় আমরা ওই মুফতিদের চেয়ে কোরআন হাদিস বেশি জানি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে অনুরোধ করে যাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যাতে দাওরে হাদিস এবং মুফতি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। আজকে এটা প্রমাণ করা হবে আমাদের সমাজে যারা মুফতি হিসেবে সমাজের মধ্যে যারা মশহুর, যারা দাওরে হাদিস পাস, তারা আমাদের চেয়ে অজ্ঞ। বলেন নাউযুবিল্লাহ। এরা যদি আমাদের চেয়ে কোরআন হাদিস কম জেনে যদি দাওরে হাদিসের সার্টিফিকেট নিতে পারে, ইফতার সার্টিফিকেট নিতে পারে, আমি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে বলবো আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে দাওরে হাদিসের সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আসেন, আমাকে কতক্ষণ আছে একটু বলবেন। আহলে হাদিস হইতে হলে আপনাকে 11টা বিবাহ করা লাগবে। একায়াতের মুফতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল, আপনি যাদেরকে মহারানা দিয়ে বিয়ে করেছেন তারা আপনার জন্য হালাল, যুদ্ধবন্দী যাদেরকে পেয়েছেন তারা আপনার জন্য হালাল, মামাতো বোন, খালাতো বোন যারা আপনাকে বিয়ের জন্য আপনার উপরে উৎসর্গ হতে চায় তারা আপনার জন্য হালাল, খালিসাতাল লাক মিন দুনিল মুমিনিন। অর্থাৎ রাসূল, আপনি যা চান, যতগুলো চান ততগুলো বিয়ে করতে পারবেন, আপনার জন্য খাস নয়, মুমিনদের জন্য এটা জায়েজ নয়, আপনার জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জন্য বিয়ে করা, আমাদের জন্য শরীয়ত কি? সূরা নিসা 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করতে পারবে 2টা, 3টা, 4টা,
একটা কোরআনের আয়াত, একটা হাদিস আয়াতের উপর আমল করা যাবে না সমন্বয় করতে হবে? এবার আপনারা সবাই বলেন, মুসলমানরা বিয়ে করতে পারবে কয়টা? 4টা। আর আমরা কেন আল্লাহ রসুলের মতো 11টা বিয়ে করতে পারবো না? সূরা আহজাবের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন, যে মুফতি আমাদেরকে 11টা বিবাহ করতে বলবে, আমি অনুরোধ করব আপনারা তার মুফতি সার্টিফিকেট নিয়ে নেবেন। এবার বলা হয় যে আপনারা একবার উজু করার হাদিস বর্ণনা করা হয়েছে, দুইবার উজুর অঙ্গগুলো একবার ধোয়া যায়, দুইবার ধোয়া যায়, তিনবার ধোয়া যায়। একজন বই লিখেছে যে আমি হানাফি রয়ে গেলাম এ কারণে 3টা হাদিসের উপরে কেমনে আমল করব। আমি বললাম তুমি হানাফি রয়ে গেছো, ভালো হয়েছে। আমরা কি 3টা হাদিসের উপরে এখনো আমল করা সম্ভব কি সম্ভব নয়? এখনো সম্ভব। যদি পানি বেশি থাকে 3বার করব, পানি কম থাকলে কয়বার করব, আর পানি না থাকলে তায়াম্মুম করব। বলেন সুবহানাল্লাহ। এরা আহলে হাদিস কি সেটা বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতি, গত 17 জানুয়ারি মাহফিল অনুমোদন নিতে গিয়ে থানার ওসির সামনে বলছে এরা ইমাম আবু হানিফাকে মুশরিক মনে করে। কি মনে করে? এরা আমাদেরকে মুশরিক মনে করে, ইমাম আবু হানিফাকে গুমরা মনে করে। আমরা কি ইমাম আবু হানিফাকে গুমরা মনে করি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে হানাফি বিদ্বান আব্দুল ওয়াহাব শাহরানি রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ আশা হাত্তা দুইয়িনাত আহাদিসুশ শরিয়া, ইমাম আবু হানিফা যদি হাদিস সংকলনের স্বর্ণযুগে বেঁচে থাকতো, লা আখাযা বিহা, তিনি সমস্ত সহিহ হাদিসকে গ্রহণ করতেন। ওয়া তারাকা কুল্লা কিয়াসিন মা কাসা, তিনি যত কিয়াস করেছেন সমস্ত কিয়াস ছেড়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল কিয়াসু কাল্লা ফি মাযহাবি কামা কাল্লা ফি মাযহাবি গায়রি, ঠিক সেভাবে হানাফি মাযহাবে কিয়াসের পরিমাণ কমে যেত, যেভাবে অন্যান্য মাযহাবেও কিয়াসের পরিমাণ কম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা ও আহলে হাদিস ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলে গেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ বিদালিলি আন ইফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেয়া হারাম যে জানে না আমি কোন দলিলের উপর ভিত্তি করে ফতোয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে যদি জান্নাতে যেতে চায় আমাদেরকে কি হইতে হবে? কথা বলেন, কি হইতে হবে? ইমাম আবু হানিফা কি ছিলেন? ইমাম শাফি কি ছিলেন? ইমাম শাফি বলছেন, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি আমি যেমন আল্লাহ রাসূলকে জীবন্ত দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতু বিকালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস ওয়াদরিবু বিকালামিল হাইতা, আমার কোন কথা যদি তোমরা কোরআন হাদিসের বিরোধী পাও, কোরআন হাদিস অনুযায়ী আমল করো, আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাযহাবের ইমামরা কি ছিলেন? বলেন মাযহাবের ইমামরা কি ছিলেন? তাহলে আমাদেরকে কি হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে হাদিস হিসেবে কবুল করুক। এবার সর্বশেষ আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আহলে হাদিস আন্দোলনটা কি? হারাকাতু আহলিল হাদিস মা হিয়া, এটা অনেকেই বুঝেন না। আহলে হাদিস হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আহলে হাদিসকে, কোরআন ও বিশুদ্ধ হাদিসকে অনুসরণ করার যে দাওয়াত, যে বিপ্লব, সে বিপ্লবে নিজেকে সাথী করা। হারাকাতু আহলিল, আমরা বলি হাদিহি হারাকাতুন ইসলামিয়াতুন খালিসাতুন মিন জামানিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ইলা ইয়াউমিনা হাদা আল্লাতী তাদউ আন-নাসা ইলাল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাতি সহিহা। আহলে হাদিস আন্দোলন হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা একটা নির্বাচাল ইসলামী আন্দোলনের নাম, যার কাজ হচ্ছে মানুষকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের নিঃশর্ত অনুসরণের দাওয়াত দেয়া। বলেন সুবহানাল্লাহ। এটা কেন আপনাকে করতে হবে? এই আন্দোলনে কেন আপনাকে শরীক হইতে হবে? আমরা বলি হাদিহি মুহিম্মাতিন জিদ্দান লিহিদায়াতিন নাস ইলাল কিতাবি ওয়াস সুন্নাতিস সহিহাতি আলা ফাহমিস সালাফিস সালেহ, সালফে সালেহিনের বুঝ অনুযায়ী মানুষকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দিকে হেদায়েত দেওয়ার জন্য এই আন্দোলন কোরআন বিশুদ্ধ হাদিসের দাওয়াত করছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালি ইনকাদিহিম মিন মাহবিসি মিন আহলিল আরাই মিন আহলিল আহওয়াই মিনাল মাযাহিবি ওয়াত তুরুকি ওয়াল আরাইল মুহদাতা, মানব রচিত বিভিন্ন মতবাদ, তরিকা, মাযহাব, ইজমের বেড়াজালে আবদ্ধ মানুষকে আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত
অব্রত সত্যের পথে পরিচালিত করার জন্য এই আন্দোলন দরকার আছে কিনা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আন্দোলনের সারথি হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।